নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আমার ছেলেও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 10টা 5 আর আমি এখন এইভাবে ভিডিও করছি কারণ আমি এখন বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। আর এই যে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে, দেখেছো? আর আমার বাবা, এই যে বাবা এসছে, ঢুকে গেলো বাবা, ওই যে বাবা। আর জেঠিমা, একটা জেঠিমা এসছে, সেটা সেই জেঠিমার কথাটা পরে এসে আমি বাড়িতে এসে ঠান্ডা মাথায় তোমাদের সাথে আলোচনা করবো। তো এখন এই জেঠিমাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমাকে এখন টোটাল যেতে হবে 4 জায়গায়, 4টে কাস্টমারের বাড়িতে। তো আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো, কারণ আমি এলে বাবা বাড়ি যাবে। ঠিক আছে, জেঠিমা যেহেতু আজকে নতুন, তার জন্য বাবাকে বলে যাচ্ছে থাকতে, যদি না কিছু বুঝতে না পারে, তো সেই জন্য। তো এখন এই যে আমি বেরিয়ে যাচ্ছি। আর আজকে তার ওকে নিয়ে যেতে হবে না, গরম। আর আজকে মানে সকালবেলা হাওয়া দিচ্ছিলো, এখন কী রোদ উঠে গেছে গো, কী বলবো আর, মানে কিছু বলার নেই। আমি এখন তাড়াতাড়ি হু হু করে চলে আসবো আজকে। মানে বিকেলবেলা এসে সব তোমাদের গল্প বলবো যে কী হয়েছে সকাল থেকে, যে কী অবস্থা আমার হয়েছে আজকে। আমার মনটা আজকে হেভি খারাপ, মানে এত খারাপ বলার মতো নেই। এসে তোমাদের সাথে গল্প করবো। চলো, টাটা। তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি বলে 7:30টার পরে বাবা আমাকে ফোন করলো, তারপরে গিয়ে আমি উঠলাম। মানে আমি এত মরার মতন ঘুমাচ্ছিলাম, কি আর বলবো, মানে কিছু বলার নেই। তো বাবা ফোন করাতে উঠলাম, উঠেই তাড়াতাড়ি করে দেখ রান্না বসাতে চলে এসেছি। বাবা যেহেতু আসবে, টিফিন করতে হবে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এইদিকে কুমড়ো আর আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর লুচি করব সেই জন্য। তো বাবাকে আমার জন্য ছেঁড়া পাওয়াটা আনতে বলেছি, আর বাবাদের বললাম তোমরা লুচি আর মানে কুমড়ো আলুর তরকারি খেও। তো এই দিকে ওইদিকে রান্না করছে, আর এইদিকে তাড়াতাড়ি করে আমার ছেলেকে আগের দিন ওই করে রেখেছিলাম রাঙা আলু সিদ্ধ, তো ওইটাই খাওয়াচ্ছে। আর দেখো কি যন্ত্রণা, নিচে বসালে, যেহেতু নিচে ঘর ঝাড় দেবো, তো কিছু পাতা নেই, এই জন্যই ওকে খাটে বসিয়েছি। তো এই যে তাড়াতাড়ি করে খাওয়াচ্ছি আর ঘুরছি। তো এই করতে করতেই আমার বাবারা চলে এলো। বাবা আসলে এই জেঠিমাটাকে দিতে এসেছিলো, কারণ জেঠিমাটা তো চেনে না আমার বাড়িতে। আর এই জেঠিমাটা আমার ছেলেকে দেখার জন্য এখন থেকে পুরোই মানে 24 ঘন্টা আমার বাড়িতে থাকবে। মানে উনি আর যাবে না কোথাও, ঠিক আছে? মানে উনি বলেছেন আমি যদি না তাড়াই তাহলে উনি যাবেন না। মানে জানি না পরবর্তীকালে কী হবে, তবে উনি আর মনে হয় এখানেই থাকবেন। তো আমার ছেলেকে দেখবে, আমার একটু সুবিধা হবে, কারণ তোমরা তো সবাই জানো যে আমার ছেলেকে মানে আমি আমার ছেলেকে যথেষ্ট যত্নে রাখি, তবুও আমার মাঝে মধ্যে মা হিসাবে মনে হয় যে আমি বলে আমার ছেলের অবহেলা হয়ে যাচ্ছে। কারণ ও দেখো, যখন কোলে উঠতে চায়, তোমরা তো জানো আমি ওকে কোলে নিতে পারি না, সবসময় নিতে পারি না। আর ওকে যদি কোলে নিয়ে বসে থাকি, তাহলে আমার পেটে টান পড়ে যাবে, মানে খাওয়া দাওয়ার অসুবিধা। তো এই জন্যই এই জেঠিমাটাকে রাখা। তো জেঠিমাটা মানে চেনাশোনার মধ্যে, আমি আগে যেখানে ভাড়া থাকতাম সেখানেই এই জেঠিমাটার বাড়ি, ওখানেই জেঠিমাটা থাকতো। তো কাজের কথা বলেছিলাম বলে, তো বললো তাহলে আমি করবো। আর ওনারও কিছু মানে মানে সাংসারিক মানে অসুবিধা আছে। ওনার হাজবেন্ড মানে অনেক বছর আগে মানে চলে গেছেন, অন্য জায়গায় নিখোঁজ হয়ে গেছেন হাজবেন্ড আর ছেলে। তো উনি মেয়েদের কাছেই থাকতেন। তো সবাই তো জানো যে মানে মা বাবা মানে মারা যদি মেয়ের বাড়িতে থাকে তাহলে কেমন হয়। তো আমি সেই সব কথা যেতে চাই না। তো ওই জন্যই জেঠিমাটা আমার এখানে চলে এসছে। আশা করি আমি ভালোই রাখবো, আর আমার ছেলেকেও জেঠিমা ভালোই রাখবে। তো দেখো এখানে জেঠিমা আর বাবা বসে আছে, মানে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে, আমার ছেলেকে আমার জেঠিমা খাওয়াচ্ছে বসে বসে। আর এখানে হচ্ছে আমি পুজো দিতে বসেছি। তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম, বাবাকে সব বুঝিয়ে দিয়ে গেলাম যে আমার ছেলের দুধ কোথায় আছে, কীভাবে গরম করবে, জেঠিমাকেও বলে দিয়ে গেলাম। তারপরে খাবারগুলোও দেখিয়ে দিয়ে গেলাম যে কীভাবে গরম করবে, কারণ যেহেতু জেঠিমা নতুন, আমাকে তো সব বুঝিয়ে দিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি করে সব বুঝিয়ে টুজিয়ে দিয়ে আর আমি এই যে কাজে বেরিয়ে গেছি। তো কাজে গিয়ে হু হু করে মানে যতটা যেখানে যেখানে যাওয়া যেতেই হবে, তো সেখানে সেখানে গেলাম। এসে বাড়ি আসলাম, বাড়ি এসে বাবাকে খাবার গুছিয়ে দিলাম। বাবাকে বলেছিলাম তোমাকে আর বাড়ি গিয়ে রান্না করতে হবে না, মানে আমি এখান থেকে খাবার দিয়ে দেবো। তো সকালে উঠেই আমি ওই সোয়াবিনের তরকারি, মানে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি করে রেখেছিলাম, তো ওইটাই বাবাকে গুছিয়ে দিয়ে দিলাম। বাবা বাড়ি চলে গেল। তো আমরাও তারপরে খাওয়া দাওয়া করে, আর জেঠিমা ওই যে আমার ছেলের সঙ্গে শুয়ে আছে, আর আমি এদিকে কাজে বসে গেছি। অন্যদিন তো আমার ছেলে জেগে গেলেই কাঁদে, কিন্তু আজকে আর কাঁদেনি, যেহেতু জেঠিমার পাশে ছিল। তো এইদিকে দেখো আমি জামা কাপড় কাচছি, আর এইদিকে হচ্ছে আমি এখানে ব্লাউজ কাটছি। তো তাড়াতাড়ি করে দেখো ব্লাউজগুলো কেটে আর রেডি হয়ে গেলাম পাশের গ্রামে যাব বলে। তো দেখো এখন বাজে হচ্ছে 6:05, আর আমার ছেলে এই যে ঘুমাচ্ছে, আর জেঠিমা এখানে চা করছে। এই আজকে দেখো এই প্রথম দেখেছো তোমরা যে আমি এই 6:05 বেরোচ্ছি, কোনো দিন তো বেরোই না, কারণ আমার ছেলেকে এখন ধরার লোক এসে গেছে। আমার এই জন্য দেরি করে বেরোলেও কিছু না, আমি এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে। বৌদিদের বাড়িতে যাবো, এই জিনিসগুলো দিয়েই চলে আসবো, আর কোনো কাজ নেই। বৌদির কাছে যাব, আর যে ব্লাউজ করে তার কাছে যাব, দিয়ে এই জিনিসগুলো দিয়ে আর চলে আসবো। তোমার তালা দিতে হবে না, ঠিক আছে? তুমি এই দেখো, শুধু এইটা লক করে রাখবে। এই দেখো, এইটা তো এইটা এই দিকে দেবে, মানে এই যে লক, বুঝলে? এটা লক করে রাখবে। আমি চলে গেলাম, দরজা দিয়ে দাও। আমার ছেলেকে দিয়ে ওর সামনে চা নিয়ে যাবে না, ঠিক আছে? ও উঠে গেলে হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো।
তো এরপর তাড়াতাড়ি করে বৌদিদের বাড়ির দিকে ঘুরে এলাম, ঘুরে এসে আর দেখো এখানে জামা কাপড় মেলতে এসেছে। আর আমার ছেলে আর জেঠিমা এখানে দাঁড়িয়ে আছে দেখছে। আমি বলছি তুমি দেখে নাও, মাঝে মাঝে তুমিও মেলতে পারবে। বললো হ্যাঁ আমি দেখে নিই মেলবো। আমার ছেলে এই যে আনন্দ পাচ্ছে বাইরে যেহেতু আছে, তো তাড়াতাড়ি করে দেখো জামা কাপড়গুলো সব কেচে দিলাম। আজকে জেঠিমার জামা প্যান্টও কেচে দিয়েছি, যেহেতু আমার বাড়িতে এসছে। বললাম কি তুমি জামা কাপড় কেচে নাও, তাদের বাচ্চা নিয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করতে হবে। তো সেই জন্যই আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, ওনাকে কাচতে দেবো না, বলেছি তুমি দিয়ে দেবে, আমি তোমারগুলো আলাদা করে কেচে দেবো। তো ওই সপারটা কেচে মেলে দিলাম, মেলে দিয়ে আর বাড়ি এসে ঘরে এসে চা টা সব খেয়ে নিলাম। চা খাওয়ার পরে জেঠিমা আমার ছেলের সঙ্গে খেললো কিছুটা, আর তারপরে দেখো আমি এখন খেতে বসেছি। দেখো আমি এখন এখানে খেতে বসে গেছি। আজকে রাতের বেলা রান্না করেছি, আজকে রাতের বেলা এই দেখো এইটা হচ্ছে তোমার লাউ শাক, আলু আর আলু দিয়ে চচ্চড়ি করেছি। কালকে কালকে প্রিয়াঙ্কা বৌদি এসেছিলো, লাউ শাকটা কেটে দিয়ে গেছে, আমার কাটার টাইম থাকে না বলে। তো এখন এটা রান্না করে আর এই যে খেতে বসেছি। আর এই দেখো আমার পার্টনার, দেখেছো? ওই দেখো আমার পার্টনারও বসে গেছে খেতে। এই যে আমার পার্টনার দেখেছো, কারণ আমার পার্টনার বসে গেছে খেতে। নিজের ভাত খাবে না পার্টনার, আমার ভাত খাবে। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এখন বাজে হচ্ছে না 9:30, আমি কোথায় খেয়ে নিই 8:30 থেকে 9টা এরকম মধ্যে, আজকে বেজে গেছে 9:30। তো চলো টাটা। তো খাওয়া দাওয়ার পরে ওই যে জেঠিমা এখন আমার ছেলের পেছনে শুয়ে আছে, আর আমি দেখো এখানে কাজ করতে বসে গেছি। বললাম কি তুমি শুয়ে পড়ো, তুমি আর বসে থেকে কি করবে? তো তাই জন্য জেঠিমা শুয়ে পড়েছে। আমি বেকার তো কাজ করবো বলো, আমি তো অনেক রাত পর্যন্ত কাজ করি, উনি বয়স্ক মানুষ শুয়ে আর কি করবে? তো সেই জন্যই জেঠিমা আমার ছেলের পাশে শুয়ে পড়েছে, আর আমি এখানে দেখো তাড়াতাড়ি করে এই ব্লাউজটা করছি। ওই ব্লাউজটা করলাম, ওপরে আর একটা ব্লাউজ অর্ধেক করে, আর এখানে দেখো তাড়াতাড়ি করে বাসন মাজতে চলে এসেছি। আজকে অনেকটাই বাসন হয়ে পড়ে গেছে, যেহেতু অনেকক্ষণ মাজেনি। তাছাড়া জেঠিমা কয়েকটা বাসন মেজেও দিয়েছিল, তো বাদ বাকিটা দেখো আমি এই মেজে নিলাম। মেজে টেজে এবার আমি গিয়ে শুয়ে পড়বো। তো দেখো এখন বাজে হচ্ছে 1:10, আর আজকে আমি অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ছি, মানে 1:10 মানে অনেক তাড়াতাড়ি। অন্যদিন তো 2 আড়াইটার পরে ঘুমাই, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ যেহেতু সকালে কাজে বেরিয়েছি, তো শরীরটা অতটা মানে ভালো নেই। আর সকাল থেকে বলছিলাম মনটা দুঃখ দুঃখ কেন জানো, তোমাদের সঙ্গে বলবো তো বলাই হয়নি। সকালবেলা মনটা, কালকে তো তোমাদেরকে বললাম, কালকে রাত 2টোর পরে আমি দুধ পাম্প করেছি। পাম্প টাম করার পরে মানে তখন কটা বাজে, 2:30 বা 3:35 এরকম, যাই হোক এরকমই হবে। পাম্প করার পরে দুধের বোতলটা ধুয়ে আমি রাতের বেলাতেই ধুয়ে রাখি, গরম জল দিই না, কিন্তু মানে এমনি জল দিয়ে ধুয়ে রাখি, সকালে ওটা গরম জল দিয়ে ধুয়ে নিই। তো এবার এমনি জল দিয়ে ধুয়ে আর দুধের বোতল ওই গ্যাসের সামনেই রেখে দিয়ে, আর আমি মানে এত ঘুম পেয়েছে যে আমি দুধের বোতল এভাবে বসে রেখে শুয়ে পড়েছি জানো। এবার সকালবেলা উঠে আমি ফ্রিজ মানে আর একবার পাম্প করতে যাবো, এবার দেখি তো ফ্রিজের দুধের বোতলটা দেখি দুধের বোতল এইখানেই বসানো। এবার দেখো নর্মাল লাগলে 4টের সময়, মানে 4টে বলছি সরি, 4 ঘন্টার মধ্যে দুধ নষ্ট হয়ে যায়। এবার আমি 2:30টার সময় যদি মানে 2টোর সময় পাম্প করতে বসি, মানে সেই থেকে টাইম কাউন্ট করতে হবে, 2টো থেকে 6টা অবধি থাকে দুধ। আর আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে বললাম না, যে আজকে তাড়াতাড়ি উঠবো যেহেতু বাবা আসবে, কিন্তু আমি উঠতে পারিনি। বাবা ফোন করেছে, তখন বাজে 7:30 পৌনে 8টা। আমি তখন চোখ খুলে যায়, তো রাতে যেহেতু শুনেছি। এবারে তোমার উঠে দেখি 4 ঘন্টা গেছে, দুধ নষ্ট ঠিক হয়নি, কেমন একটা হয়ে গেছে। ফেলে দিচ্ছি যেন, আমার পুরো কান্না পেয়ে গেছে। এবার আমি ভাবছি আমি ছেলেকে রেখে যাবো কী করে, যেহেতু দুধ না থাকলে তো ওকে কিছু কোনো মতেই রাখা যাবে না। তো তারপরে সকালে আবার পাম্প করলাম, করে মানে এবার আমি তো ওকে, আমি যেহেতু বুঝতে পারিনি, আমি তো খাইয়ে দিয়েছি আমার ছেলেকে। মানে আমি মানে স্টোর করার মতন আমার কোনো মেন্টালিটি ছিল যে স্টোর করতে হবে, রাতে তো সবটা, রাতেও যতটা খাবে ততটা আমি বার করে নিয়েছি। বাবা অতটা টাইম ধরে বার করেছে পুরো। এবার আমি সকালে করে তাড়াহুড়ো করে ওই একবারের মতন দুধ বার করে রেখে তারপরে গিয়ে আমি গেছি জানো। আর এখন এই রাতের বেলা তো আর কী করবে, এই জন্য না সারাদিন মনটা একটা খারাপ ছিল, যে আমি শুধু মাথায় ঘুরছি এর পরের বার কখনো এরকম ভুল করা যাবে না। মানে শুধু মাথায় ঘুরছে আমার ছেলে খাবে কি, বাবা জানি না কেন এরকম টেনশন, আমার পুরো টেনশন, সারা রাস্তা টেনশন হয়ে গেছে আমার ছেলের। আর যেটুকু দুধ থেকে গেছিলাম আমার পেট ভরার মতন না। তো আমি ওই জেঠিমা, নতুন ওই জেঠিমা তো এসছে আজকে, আমি বলে গেছিলাম তুমি বারবার করে খাইয়ে দেবে ওকে। মানে আমি খাবার রেখে গেছিলাম, রাঙা আলু সিদ্ধ করে রেখে গেছিলাম, বলেছিলাম তুমি ওইটা টাইম টাইম খাইয়ে দেবে, তাহলে ও দুধের খিদেটা পাবে না। তো ওইটার জল খাইয়েছিল দিয়ে, আর দুধটা একবারই খাইয়েছিল, তো তার মধ্যে আমি চলে এসে আবার তখন খাইয়েছি। বেচারা আমি যে এসছি আমার কোলে ঝাঁপিয়ে চলে আসছে, মানে আর কারো কাছে থাকবে না দেখে। আর বাবা যে তুই তাড়াতাড়ি ওকে খাইয়ে দে, নাহলে দেখ ও এবার মানে ও ছটপট ছটপট করছে খাবে বলে, কিন্তু যেহেতু বাবাদের কাছে রয়েছে তো কিছু বলতে পারছে, আমার ছেলে কিছু বলে না, আমার কাছে হলেই তখন ওই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসে। তো আর কী করবো, এরপর থেকে খুব মানে মাথা কনসিয়াস করে রাখতে হবে যে আমার ওই রকম ভুল আর কখনো না হয়। সেই জন্য না মনটা ভালো ছিল না, আর মাথাটাও কাজ অতটাই হয়নি।
ওই জন্য কি শরীরটাও ভালো লাগছিলো না। তো তারপর থেকে তো কাজ করলাম, আজকে অনেকটাই কাজ, যেহেতু জেঠিমা ধরেছিল আমি অনেকটাই কাজ করেছি। ঘরটার দেখে এখন পুরো ঝাঁটটার দিয়ে রেখেছি, মানে ঝাঁট দিয়েছে মোটামুটি, মানে ওই কাপড় টাপড়গুলো গুছিয়ে রেখে সকালে উঠবে একবার ভালো করে ঝাঁট দেবো। তো আজকে তো জেঠিমা আসছে, ওই দেখো জেঠিমা ওই যে নিচে, জেঠিমা ওই যে নিচে শুয়েছে আর আমরা হচ্ছে ওপরে। ওই যে দুটো দুটো মশারি বানিয়েছি, জেঠিমার একটা আমাদের একটা। তো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, সব এইদিকে গুছিয়ে টুচিয়ে রেখেছি। সকালবেলা উঠবো, উঠে তার চুড়ো ওই কুমড়োটা বার করে রেখে সকালে উঠে কুমড়ো সিদ্ধটা আমার ছেলের জন্য দেবো, দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে কালকে আমি ভেবেছি বাথরুমটা প্রচণ্ড পরিমাণে ঘষে পরিষ্কার করব। কারণ এই কদিন ধরে না আমি করতে পারছি না, যেহেতু অ্যাসিড দিয়ে করবো। তো এবার আমার ছেলেকে তো ওইভাবে অ্যাসিড মানে কি একবার স্নান করে বেরোতে হবে, প্রায় আধ ঘন্টার কাজ। আর আধ ঘন্টা আমার ছেলেকে মানে ওইভাবে একা বসিয়ে রাখা মানে খুব রিস্ক, কখনও পড়ে যাবে, কখন কী হবে, কাঁদবে। তো জেঠিমা যেহেতু ধরবে, কালকে আমি ভালো করে সকালবেলা অনেকটা কাজ করব। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সঙ্গে এইভাবেই থেকো, এইভাবেই সাপোর্ট করো। জানি ভিডিও দিতে মাঝে মধ্যে এক দুদিন দেরি হয়ে যায়, তবুও আমি চেষ্টা করি রেগুলার বেসিস ভিডিও দেওয়ার জন্য। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য। টাটা সবাইকে।